দেখুন, আমি এখন আছি বর্ডারে, সীমান্তে। এই হলো পিলার নাম্বার 2120। এ পাশ হলো পশ্চিম সাইড হলো বাংলাদেশ, আর পূর্ব সাইড হলো ইন্ডিয়া। ত্রিপুরা একিনপুর মধ্যে পড়ছে। এই যে দেখা যাচ্ছে সামনে বিএসএফ এর ক্যাম্প আছে। এই বর্ডার পাশে এখানে কবরস্থান। এখানে আমার বোনের শ্বশুরকে এখন দাফন করা হয়েছে। ওই যে দেখা যাচ্ছে ক্যাম্প। আমি এখন আছি ঠিক ত্রিপুরা ক্যাম্পের মাঝামাঝি। দেখুন, এই যে তার কাটা বেড়া, এটা হচ্ছে তার কাটা বেড়া। এই যে দেখা যাচ্ছে সুন্দর বাতাস, পরিবেশ। অনেক রৌদ্র আছে, তবে তার মাঝে যে বাতাসটা আছে না, শীতল বাতাস, খুবই ভালো লাগতেছে। জানাজা উসিলায় আসে এদিকটাও ঘুরা হলো, একটু দেখাও হলো, প্রাকৃতিক দৃশ্যটাও দেখা হলো, উপভোগ করা হলো। দোয়া করবেন সবাই। আসলে এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য অস্থায়ী। দুনিয়া যত দেখবেন এই প্রান্ত থেকে ও প্রান্তরে অনেক অনেক সুন্দর জিনিস দেখা যাবে, অনেক অনেক দৃশ্য দেখতে পাবেন। তবে এটি হলো আমাদের জন্য অস্থায়ী। স্থায়ী হলো আমাদের মৃত্যুর পরে যে ঠিকানা, এই যে এক অবস্থান। দেখুন, এখানে সবাইকে যেতে হবে, আপনাকে আমাকে সবাইকে যেতে হবে, কেউ আগে কেউ পরে। আসুন আমরা সবাই মিলে এই দুনিয়ার লোভ লালসা সব কিছু ছেড়ে দিয়ে আমরা স্থায়ী ঠিকানার খোঁজ খবরটা বেশি বেশি করে রাখি, এবং কি কবরস্থানে বেশি বেশি করি আসা যাওয়া করি, সালাম বিনিময় করি, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। এই দোয়াটা পড়ি কবরস্থানের পাশে, কবরবাসীর জন্য দোয়া করি। আমি দোয়া করব, আমার আপনার মৃত্যুর পরে দেখবেন কেউ না কেউ আসি দোয়া করে যাবে। আপনার যদি সবার জন্য দোয়া করেন, বাকিরাও আপনার জন্য দোয়া করবে। তাই আসুন এ দুনিয়া উপলব্ধিটা ছেড়ে দিয়ে আমরা স্থায়ী ঠিকানা আখিরাতের জন্য সবাই মিলে একত্রিত হই। নামাজ পড়ি 5 ওয়াক্ত, রোজা রাখি, হজ জাকাত দান করি, এবং কি কোনো মানুষের ক্ষতি হোক ওই সমস্ত কাজ থেকে আমরা দূরে থাকি, কারো মনে কষ্ট না দিয়ে থাকি। কারণ আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি বান্দার হক নষ্ট করে, বান্দার হক মারি খায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হজ করলেও তার হজ কবুল হবে না, তওবা করলেও তার তওবা কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তাকে মাফ না করবে,
ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল হবে না। অতএব আসি আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে এ দুনিয়া মায়া ছেড়ে যেন আমরা আখিরাতের মায়ার দিকে বেশি বেশি করে নজর দিই, এ দোয়া করি। আসসালামু আলাইকুম।